নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই বিজয়ার শুভেচ্ছা। শুরু করছি গণিত কৌশল। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে গণিত কৌশল পোস্ট করতে পারিনি। পূজার ছুটি চলছে, বেড়াতে গিয়েছিলাম সিকিম রাজ্যে। দুর্গাপূজার পর সিকিমে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, আপনারা প্রত্যেকেই জানেন। সিকিমে আটকে ছিলাম, ফিরে এসেছি পশ্চিমবঙ্গে। এবার ধারাবাহিকভাবে চলবে গণিতের কৌশল। আর সিকিমের কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। ইতিমধ্যে বেশ কিছু দর্শনীয় স্থান পোস্ট করে দিয়েছি, আরো পোস্ট হতে থাকবে। যদি আপনি সিকিমে বেড়াতে যান, বেশ কয়েকটি ভালো হোটেলের সন্ধান দিয়ে দিয়েছি, আরো কিছু পোস্ট হবে, সেগুলি দেখতে পারেন, কাজে লাগবে। শুরু করছি আজকের গণিত কৌশল। আর ইন সার্ভিস টিচারদের জন্য যে টেট কোচিং শুরু করব বলেছি, তা অবশ্যই হবে। অনেকে সাবস্ক্রাইব করেছেন। টেট বিষয়টা এখনো কনফার্ম হয়নি, দেখা যাক কি হয়। 100% কনফার্ম হবার পর টেটের প্রশ্নপত্র নিয়ে অবশ্যই আসব। আজকের বিষয় 2 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করার কৌশল। 2 অঙ্কের কোন সংখ্যাগুলোর বর্গ আমরা নির্ণয় করব? অবশ্যই 50 এর আশেপাশে যে সংখ্যাগুলি আছে। 50 এর আশেপাশে বলতে কতটা, 50 থেকে কতটা দূরে যেতে পারি 2 অঙ্কের সংখ্যা? আমরা 75 পর্যন্ত যেতে পারি। 50 থেকে আমরা এগিয়ে 75 পর্যন্ত যেতে পারি। তাহলে তারপরের গুলো কি হবে? তারপরের গুলো এই যে কৌশল দেখাবো করা যাবে, কিন্তু এই পদ্ধতিতে করলে একটু বোকামি হবে। 79 এইটার বর্গ যদি আমরা নির্ণয় করি, তার জন্য অন্য পদ্ধতি রয়েছে। আমরা 100 কে বেস করে সেই পদ্ধতিতে করব, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা 50 থেকে উপর দিকে 50 এর কাছাকাছি যেগুলো রয়েছে, 50 এর কাছাকাছি 51, 52, 53, 54 এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 55, 56, 57, 58, 59, 61, 65 খুব তাড়াতাড়ি হবে। যত আমরা 50 থেকে এগিয়ে যাব একটু জটিলতা বাড়বে, সেক্ষেত্রে আমাদের ওই 100 কে বেস ধরে করতে হবে। আর 50 এর নিচে কতটা আমরা নামতে পারি? 50 এর নিচে আমরা 25 পর্যন্ত নামতে পারবো। 50 এর কাছাকাছি যেগুলো আছে 49, 48 এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। 47, 46 এগুলো খুব তাড়াতাড়ি হবে। আর যত নিচে নামবো, কৌশলটা একই, কিন্তু একটু জটিলতা বাড়বে। আর আশেপাশে যদি সংখ্যা নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ কত অঙ্কের সংখ্যা হতে পারে? ম্যাক্সিমাম কত ডিজিট হতে পারে? 4 ডিজিট হতে পারে, 4টে সংখ্যা হতে পারে। 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99, এটার বর্গ কত হতে পারে? 9801। তাহলে এটা 4 অঙ্ক পাচ্ছি, 4 অঙ্ক হতে পারে, আবার 3 অঙ্ক হতে পারে, ম্যাক্সিমাম 4 ডিজিটস। এটা কেন বললাম? আমাদের কৌশলে কাজে লাগবে যে 4 অঙ্ক হতে পারে ম্যাক্সিমাম। এইবার শুরু করছি বর্গ নির্ণয় করার কৌশল। 50 এর আশেপাশের সংখ্যাগুলি, একটি সংখ্যা নিয়ে নিচ্ছি 51, এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব?
50 থেকে এটা কত বেশি সেটা দেখব। আর আমাদের অস্ত্র হচ্ছে 25, 25, এই যে 25, 25, এটি হচ্ছে আমাদের হাতিয়ার। 25 লক্ষ্য রাখতে হবে, 25 কে ফলো করতে হবে। দেখা যাক কৌশলটা। 50 থেকে 50, 25 এই দুটো অস্ত্র, 50 and 25, এটা 50 থেকে কত বেশি আছে? 1 বেশি আছে। আর যেহেতু 4 অঙ্ক হবে বলেছি, 4টে দাগ দিয়ে দেব। 4টে দাগ দিলাম, 4টে ডিজিট পাবো, সেই কারণে 4টে দাগ দিলাম। এইবারে কি করব? 50-এর চেয়ে কত বেশি এটা? 1 বেশি। তাহলে 1-এর বর্গ কত? 50-এর চেয়ে যত বেশি হবে তার বর্গ। 1 বেশি, 1-এর বর্গ 1, 1। এখানে ডবল ডিজিট লিখতে হবে, তাহলে 01 লিখব, হয়ে গেছে ডবল ডিজিট। এইবার 50-এর চেয়ে কত বেশি? আবার ফিরে এলাম এখানে। 50-এর চেয়ে এটা কত বেশি? 1 বেশি। 1 আর 25 এই দুটো যোগ করে দিতে হবে। অস্ত্র এটা 1 আর 25 যোগ করলে 26 হয়। এখানে লিখে দিলাম 26। হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। 2-4টে অভ্যাস করার পর মুখে মুখে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। এটা চেঞ্জ করছি, 52 লিখছি, দেখা যাক কত হয়। 4টে দাগ আমরা অবশ্যই টানবো, 1, 2, 3, 4টে। 50-এর থেকে কত বেশি এটা? 2 বেশি। তাহলে কি করব? 2-এর বর্গ 4, ডবল ডিজিট লিখতে হবে 04। এইবারে কি করব? 50-এর থেকে কত বেশি? 2 বেশি। এই 2 আর 25, 25 যোগ করব, 25 আর 2 কত হয়? 27, 27 হয়ে গেছে। 52-র বর্গ হচ্ছে 2704। 57 আসছি, 57, 4টে দাগ দেব। 50-এর চেয়ে কত বেশি? প্রথমে আমাদের এইটাই দেখতে হবে, এটি 50 অপেক্ষা কত বেশি? 7 বেশি, 7-এর বর্গ। 7 বেশি, 7-এর বর্গ হচ্ছে 49, 49। এটা ডবল ডিজিট পেয়ে গেছি, আর 0 বসানোর দরকার নেই। এবার 50-এর চেয়ে কত বেশি? 7 বেশি। 7 আর 25 যোগ করে দিতে হবে। 25 আর 7 যোগ করলে কত হয়? 32, 32, 3249 হয়ে গেছে। 2-4টে অভ্যাস করলে আরো তাড়াতাড়ি চলে আসবে। এবার আর একটু বাড়াচ্ছি, বড় সংখ্যা নিচ্ছি 59। 4টে দাগ দেব। 50-এর চেয়ে কত বেশি? 9 বেশি। 9-এর বর্গ। শেষ যে অঙ্কটা রয়েছে 9, তার বর্গ কিন্তু আমি বলছি না। কেন বলছি না? একটু কারণ আছে। আমি বলছি 50-এর চেয়ে কত বেশি, এটাই বারবার বলছি। একটু পরে সেই কারণটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বলছি 50-এর চেয়ে এটা কত বেশি। তা না হলে শেষ অঙ্কটার বর্গ, শেষ ডিজিটটা বর্গ 981 বলতে পারতাম। আচ্ছা, 50-এর চেয়ে 9 বেশি, তাহলে 9-এর বর্গ এইটা 81। 9 বেশি, 9 আর ওখানে 25, 9 আর 25 যোগ করতে হবে, 34 হবে। 34, তাহলে 59-এর বর্গ 3481। এইবার 62, আরেকটু বাড়াচ্ছি, বড় সংখ্যা নিচ্ছি। 50 থেকে একটু দূরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কত হয়। 1, 2, 3, 4। 50 অপেক্ষা কত বেশি? 12 বেশি, 12। 12-র বর্গ, 12-র বর্গ কত? 144, 144, 144, 144। কিন্তু আমরা এখানে ডবল ডিজিট লিখতে পারবো
ট্রিপল ডিজিট লেখা যাবে না। তাহলে কি করব, এই একটা সরিয়ে দেব, একটাকে একটু উপরে তুলে দিলাম, এইখানে দিয়ে দিলাম। 50-এর চেয়ে 12 বেশি, 12 আর 25 যোগ করব। 12 আর 25-এ কত হয়? 37, 37। এখানে কিন্তু এক লিখে রেখেছি, এখানকার একটি এখানে আছে, 144-এর 1। এটা যোগ করতে হবে। 7 আর 1 8, যোগ করে দিলাম, হয়ে গেছে 3844। এটি হলো 62 এর বর্গ। এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। 99 পর্যন্তই হবে এই কৌশলে, কিন্তু একটু জটিলতা বাড়বে। 75টা নেওয়া যাক। 75 নিলাম। এক, দুই, তিন, চার। 50-এর চেয়ে কত বেশি? 25 বেশি। 25 বেশি, তাহলে 25-এর বর্গ। 25-এর বর্গ, এখানে কিন্তু বললাম না, শেষ ডিজিটটার বর্গ কিন্তু বলিনি। 50-এর চেয়ে কত বেশি? 25 বেশি। এবার কিন্তু এটার কাজে লাগছে না যে শেষ ডিজিটটার বর্গ। 50-এর চেয়ে যত বেশি তার বর্গ। 25 বেশি, 25-এর বর্গ হচ্ছে 625। আমাদের প্রত্যেকেরই মুখস্থ এটা, 625। এইবারে এই 6টা এখানে ডবল ডিজিট লিখতে পারবো, তাহলে 6টাকে সরিয়ে দিলাম, +6 এখানে লিখে রাখলাম। 25 বেশি, ওই 25 আর ওই 25 যোগ করে দেব। আমরা যখন 50-এর উপরের সংখ্যা নেব তখন কিন্তু 25 যোগ করব। 25 যোগ করতে হবে। 25 বেশি, 50 অপেক্ষা, আর ওখানে আছে আমার 25, 25, 25, 50। তাহলে এখানে 50 বসিয়ে দিলাম। এই যে 0 আর +6, 6 হবে, তাহলে এখানে 6টা বসিয়ে দিলাম, হয়ে গেছে 75 এর বর্গ 5625। এতক্ষণ দেখালাম 25 যোগ করে, এবার দেখাবো 25 বিয়োগ করে কিভাবে আমরা বর্গ সংখ্যা পেতে পারি। 50 অপেক্ষা নিচের সংখ্যাগুলো দেখা যাক। 50-এর নিচে 49 নেওয়া যাক। 49, চারটে দাগ। 50 অপেক্ষা কত কম? আবার বলছি, দেখতে হবে এই শেষ ডিজিটটার বর্গ এটা কিন্তু নয়। 50 অপেক্ষা এই সংখ্যাটি কত কম? 1 কম, সেই 1 এর বর্গ। 0 1, ডাবল ডিজিট লিখলাম। 50 অপেক্ষা যত কম তার বর্গ। একটু আগে দেখালাম 50 অপেক্ষা যত বেশি তার বর্গ। এবারে দেখাচ্ছি যত কম তার বর্গ। 1 কম 1 এর বর্গ, 0 1। এবারে কি করব? 50 অপেক্ষা কত কম? 1 কম। এই 1 আর 25 দুটো বিয়োগ করতে হবে। 1 আর 25 এই সংখ্যা দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে 25 হচ্ছে বড়, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়, তাহলে এখানে 24 বসবে। দুটি সংখ্যার অন্তরফল যত কম সেইটা, আর 25 25 ওর অন্তরফল, দুটি সংখ্যার অন্তরফল হচ্ছে 24। হয়ে গেছে আমাদের বর্গ। এবার 49 নিয়েছি, এবারে নিয়ে যাক আরেকটু ছোট 43। 43 নিলাম। 2 3 4, চারটে দাগ দিলাম। 50 অপেক্ষা কত কম? 3 এর বর্গ কিন্তু নয়। 50 অপেক্ষা কত কম? 7 কম আছে। 7 এর বর্গ 49। 50 অপেক্ষা কত কম? 7 কম। ওই 7 7 আর ওই 25 দুটোর অন্তরফল। দুটোর 25 বড়, 25 থেকে 7 বিয়োগ করলে 18 হয়, তাহলে এখানে 18 পেয়ে গেছি বর্গ সংখ্যা। আরো একটু ছোট সংখ্যা নেওয়া যাক।
35 নিলাম, দেখা যাক কত হয়। 50 অপেক্ষা 15 কম। আমরা সবসময় কম্পেয়ার করব 50 থেকে। 50 অপেক্ষা 50 অপেক্ষা 15 কম, সেই 15 বর্গ 225, 225। এবারে কি করব, এই 2টাকে সরিয়ে দেব, +2। 15 কম, 15 আর 25, 15 আর 25 এই সংখ্যা দুটির অন্তরফল করব, বিয়োগফল। 15 আর 25 বিয়োগ করলে কত হয়? 15 আর 25 বিয়োগ করলে 10 হয়। তাহলে এখানে লিখলাম 10। এই দুটো যোগ করে দেব, 2 আর 0, 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে 2 লিখে দিলাম। পেয়ে গেছি আমরা বর্গ সংখ্যা 1225। এইভাবে আমরা কৌশলে বর্গ নির্ণয় করতে পারি। কয়েকবার অভ্যাস করার পর বিষয়টা রপ্ত হয়ে যাবে এবং খুব মজা লাগবে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। এবার থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে গণিত কৌশল। আর টেট কনফার্ম হলে, ইন সার্ভিস টিচারদের জন্য টেট কনফার্ম হলে টেটের প্রশ্নপত্র নিয়ে অবশ্যই আসছি।